السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى فاحكم بينهم بما أنزل الله. সদাকাল্লাহুল আযীম। অধ্যকার আল মাদ্রাসা ইসলাহুল উম্মাহ রহমতনগর কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় মুসলমান ভাইরা। সর্বপ্রথম ওই মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই মহিমায় মাহফিলে আসার এবং বসত বিধান করেছে। এর জন্য সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করেছি গণতন্ত্র বনাম ইসলাম। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত কিঞ্চিত আলোকপাত করা চেষ্টা হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যখন থেকে ইসলামের আগমন তখন থেকে আল্লাহর শত্রুরা এর বিনাশ সাধন অপচেষ্টায় লিপ্ত। তারা প্রতিটি মুহূর্তে ইসলামপন্থীদের ঈমান আকীদা ও আমল আখলাক ও জিহাদি প্রেরণাকে ধ্বংস করার ষড়যন্ত্রে সর্বোচ্চ শক্তি ব্যয় করছে। মুসলিমরা যত সতর্ক হয়েছে, বিধর্মীরা তত সূক্ষ্মভাবে আক্রমণ করছে। আর সাধারণ মুসলমানরা এই পথে পা দিয়ে নিজের মূল্যবান ঈমান আকীদা ধ্বংস করে ফেলছে। বর্তমান সময়ে তেমনি ভয়ঙ্কর ফিতনার নাম গণতন্ত্র। গণতন্ত্র বলতে জনগণের স্বার্থে জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝানো হয়। তারা নিজেরাই নিজেদের শাসন ব্যবস্থা তৈরি করে। তাই বলা যায় জনগণই এই ব্যবস্থার প্রভু। আর জীবন থেকে ধর্মকে আলাদা করা হচ্ছে গণতন্ত্রের মূল বিশ্বাস। কিন্তু ইসলাম এই বিশ্বাস থেকে সম্পূর্ণ আলাদা। ইসলাম ও ইসলামী আকীদার ভিত্তি হচ্ছে সমাজ ও রাষ্ট্রের সকল বিষয় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী হতে হবে। প্রিয় উপস্থিতি, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান রয়েছে। কোন মুমিন ব্যক্তির জন্য এই স্বাধীনতা নেই যে সে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের পরিবর্তে অন্য কারো বিধান অনুসরণ করবে। প্রিয় উপস্থিতি, যে গণতন্ত্র জনগণকে সার্বভৌমত্বের মালিক বানায় এবং জনগণকে সকল ক্ষমতার মালিক বানায়, সে গণতন্ত্র কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক এবং আল্লাহ হলেন শাসন ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বিধানদাতা নেই। ওয়ালা তুশরিকু ফি হুকমি আহাদা। এবং বিধানদানে তিনি অন্য কাউকে শরীক করে না। ফি উপস্থিতি, শাসন ব্যবস্থা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হতে হবে। গণতন্ত্র ফেরানি ব্যবস্থাকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি তাদের মাঝে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সে অনুযায়ী ফয়সালা করুন এবং তাগুতকে বর্জন করুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। অর্থাৎ তারা তাগুতের কাছে বিচার নিয়ে যায়, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে বর্জন করতে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি দাবি করে যে সে মুসলমান কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের পরিবর্তে অন্য কারো বিধান পরিচালনা করে, তাহলে সে মুসলমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, অতএব প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করা এবং আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের দায়িত্ব শপথ গ্রহণ করা। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা।